আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় কলেজার ভাই এবং বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমার এই হাতের সমস্যাটা আসলে কিভাবে হয়েছে। আজকে আমি আপনাদের কাছে আমার এই হাতের সম্পর্কে ডিটেলস খুলে বলবো। আমি আসলে কিভাবে আমার এই হাতের সমস্যাটা আসলে হয়েছিল। তো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। অবশ্যই আমার এই যে সমস্যাটা হয়েছিল, এই সমস্যাটা কিভাবে আমি আপনাদেরকে একটু গুছিয়ে বলার চেষ্টা করব। তো আজ থেকে 17-18 বছর আগে, আমি অনেক ছোট, আমার বয়স তখন 10-11 বছর এরকম বয়স। তো তখন আমাদের এলাকায় একটা মেম্বারের কিছু সন্ত্রাসী লোকজন এসে ওনাকে হত্যা করে এবং পাশাপাশি একটা পুকুরের মধ্যে একটা বোমা রেখে যায়। যেই বোমাটা রেখে যাওয়ার 3 মাস পরে জালে ওঠে। জাল দিয়ে আমার একটা ভাই মাছ মারতেছিল। মাছ মারতে মারতে হঠাৎ, আমি অনেক ছোট, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, আমাকে আবার একটা মেয়ে ডাকে। আমরা তো তখন অনেক ছোট। আমি ওই যে খাবড়ি খেলা করতেছিলাম সিগারেটের খোল দিয়ে। তো পরবর্তীতে আমি ওখান থেকে ওইটা নিলাম, নেওয়ার পরে হাত দিয়ে খেলা করতেছিলাম। খেলা করতে করতে হঠাৎ আমার হাত থেকে পড়ে যায়। তো তখন আমি আবার বসে এভাবে আসলে বোমাটা তুলতে যাই। তো এভাবে যখন আমি তুলতে যাই তখন আমার হাতের পরে কিন্তু বোমটি আসলে বাস্ট হয়ে যায়। সাথে সাথে আমার এই 5টা আঙ্গুলের মাথায় কিন্তু ছিঁড়ে নিয়ে চলে যায়। তো তারপরে আমাকে ওখান থেকে আমার একটা চাচা, আমার সেজে চাচা, আমাকে এভাবে মানে বগলে হাত দিয়ে নিয়ে আসে রাস্তা পর্যন্ত। তারপর আমাকে নিয়ে একটা আলম সাধু গাড়ির পরে তোলে। ওখান থেকে আমি যাই হচ্ছে গিয়ে আপনার হরিণাকুণ্ড হসপিটাল। ঠিক আছে, হরিণাকুণ্ড হসপিটালে যাওয়ার পরে ওখান থেকে মোটামুটি আমাকে একটু ট্রিটমেন্ট করার পরে ওনারা আমাকে ঝিনাইদহ সদরে যাইতে বলে। তো আমি পর্যায়ক্রমে ঝিনাইদহ সদরে গেছিলাম। ঝিনাইদহ সদরে যাওয়ার পরে ওখান থেকে দীর্ঘ 26 দিন আমি হসপিটালে ছিলাম। তো ওখানে একটা ঈদ কিন্তু পার হয়েছে। তো আমার আসলে এখান থেকে উড়েছিল, ঠিক আছে, হাতের এখান থেকে 5টা আঙুল। 9 দিনের মাথায় ডাক্তারে বলল এখান থেকে কেটে ফেলতে হবে, না হলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। তো যার কারণে ডিসিশন অনুযায়ী আমার এই হাতের এইখান থেকে ওইটা কেটে ফেলা হয়। তো তারপরে কি দিয়ে কি আপনারা অবশ্যই টুকটাক জানেন, এক হাত দিয়ে, এই এক হাত দিয়ে কিন্তু আমি আসলে কলমটা ধরা শিখি। অনেকে আমাকে বলে যে ভাই আপনি হচ্ছে গিয়ে একটা হাত দিয়ে, অনেকে পা দিয়ে লেখে, ঠিক আছে, অনেকে পা দিয়ে লেখে, আপনার তো একটা হাত আছে। অনেকে গাল দিয়ে লেখে, আপনি একজন প্রতিবন্ধী, আপনি কেন বাম হাত দিয়ে লিখতে পারবেন না? তো পরবর্তীতে আমি আমার বাম হাত দিয়ে লেখালেখির কাজ করি। আমার বাসায় একটা টিলার গাড়ি ছিল। তো আমি আমার পড়ালেখার পাশাপাশি কিন্তু আমার গাড়িটাকেও আমি মোটামুটি ড্রাইভিং করি। তো পাওয়ার টিলারের থেকে ট্রলি চালাই, ট্রলির থেকে আলম সাধু চালাইছি, আমি মোটরসাইকেল, আশপাশ টুকটাক সকল ধরনের গাড়ি কিন্তু আমি টুকটাক মানে ড্রাইভারি করেছি, ইতিমধ্যে আপনারা জানেন। শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে আমি ইন্টার পাস করেছি। পাস করার পরে যখন দেখেছি যে অনেকে বলে যে ভাই আপনার প্রতিবন্ধীদের অনেক সুযোগ সুবিধা রয়েছে, আপনি চাইলেই অবশ্যই চাকরি করতে পারবেন। তো আসলে একজন প্রতিবন্ধীর যে সুযোগ সুবিধা, যে চাকরিটা হওয়ার কথা ছিল, তো আসলে সেই রকম কোনো সিচুয়েশন আমি পাইনি, সেই রকম পড়ালেখাও করতে পারিনি। তো যার কারণে আমি কিন্তু সেই সিস্টেমটা চেঞ্জ করে ফেলছি। এক কথায় পড়ালেখা আমি কিন্তু বাদ দিয়ে দিছি। ইন্টার পাস করার পরে আসলে আর আমার মনে চাই না আমি পড়ালেখা করি। তো আপনাদের মাঝে ইনশাল্লাহ টুকটাক এই যে গাড়ি ঘোড়া চালাচ্ছি, একটা দোকান আছে, দোকানদারি করি, পাশাপাশি এই গাড়ি ঘোড়াটা নিয়ে এবং এই আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার মাধ্যমেই আমি আমার বাদবাকি জীবনটা অতিবাহিত করছি ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে সবসময় এইভাবে ভিডিও বানিয়ে পোস্ট করতে পারি, আপনাদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য আমি দোয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।